রাতের অন্ধকারে কালী মন্দিরে দুষ্কৃতীদের তাণ্ডব, মন্দিরের ভেতরে পড়ল বোমা। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের সুভাষনগর এলাকায়। এই ঘটনা ঘিরে এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বাংলার আষাঢ় মাসে ওই কালী মন্দিরে ঠাকুরের গয়না একবার চুরি হয়ে যায়। গতকাল রাত ১১টার সময় কালী মন্দিরের ভেতরে বোমা মারে দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সাধারণ মানুষ পরে রায়দিঘি থানার পুলিশকে খবর দিলে রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে এসে বোমার কিছু অংশ উদ্ধার করে। আজ সকাল থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে গ্রামবাসীরা। প্রায় ২ ঘন্টা পথ অবরোধ চলে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে ৭ দিনের মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে বলে গ্রামবাসীদের আশ্বাস দেয়। সেই আশ্বাসের পরে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেয়। সুভাষনগর কালী মন্দিরে বোমা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এগারোটা নাগাদ হঠাৎ আমরা একটা বোমের আওয়াজ, তো আমরা এসে দেখি আমাদের মন্দিরে বোম পড়েছে। সেটা আমরা হয়তো জানতে পারিনি, আমরা একটু দূরেই বাড়ি, পাশের বাড়িটা ওনারা ডাকাডাকি করছে যে আমাদের মন্দিরে বোম পড়েছে, আগুন জ্বলছে, তোরা ছুটে আয়। তো এসে দেখি বোম পড়েছে। তো গতকাল রাত্রে আমরা অনেকেই ছিলাম, পুলিশও এসেছিলো, এসে বলে গেছিলো ঠিক আছে তোমরাও দেখো আমরাও দেখো। পরদিন সকালবেলা টোটাল পুরো গ্রামবাসী এসে বললো যে না আমরা একটা ডিসিশন নিতে চাই, যেহেতু গতবারে ষষ্ঠী মাসের দিকে আমাদের মন্দিরে চুরি হয়ে গেছে, পুলিশকে সেটা জানানো হয়েছিল, পুলিশ সেটা কোনো স্টেপ নেয়নি। তার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছিলাম। তো 2 ঘন্টা 3 ঘন্টার মতো পথ অবরোধ চললো। চলার পর পুলিশ একটা আশ্বাস দিয়ে গেল যে 1 সপ্তাহের মধ্যে আমরা এর স্টেপ নেব। আপাতত নাম এর নাম জায়গাটার নাম তালবেতাল সঙ্গে, তালবেতাল বাস স্টপ, তালবেতাল।